নিশ্চয়ই আমাদেরকে স্মরণ হবে 2024 সালে জুলাই 36 দিনের যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে শীতলক্ষা সেতু থেকে যাত্রাবাড়ি পর্যন্ত এবং এই লিংক রোডের মাথা থেকে চাষারা পর্যন্ত স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে সর্বস্তরের গণমানুষের যে আন্দোলন সংগ্রাম হয়েছিল এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশনায় তার দলের অস্ত্রধারী সন্ত্রাসীরা নিরস্ত্র আন্দোলনকারীদের বুকে কিভাবে গুলি চালিয়েছিল, পুলিশ, র্যাব, বিজেপি সহ শেখ হাসিনার সময়ে সরকারি প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে বেপরোয়া হয়ে সাধারণ মানুষের বুকে গুলি চালিয়েছিল এবং ওই আন্দোলনে এই এলাকায় যে নারকীয় ঘটনার সৃষ্টি হয়েছিল নিশ্চয়ই আজকে আপনাদের স্মরণে আছে। অসংখ্য মানুষের বুকে গুলি করেছে তারা, শিশু নারী পর্যন্ত তাদের এই নৃশংসতা থেকে রেহাই পায় নাই। এই রাজপথ রঞ্জিত হয়েছে আন্দোলনকারী সংগ্রামী জনতার রক্তে। যারা সেই আন্দোলনে আত্মহতি দিয়েছে, যারা শাহাদত বরণ করেছে, যারা পঙ্গু হয়েছে, তাদের প্রতি যেমন আমাদের শ্রদ্ধা, এবং যারা আমাদের থেকে চিরবিদায় নিয়ে গেছে মহান আল্লাহর নিকট তাদের মাগফিরাত কামনা। সেই দিনের কথাগুলো যদি আমাদের মনে থাকে, আপনারা নিশ্চয়ই আজকে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট সেই হত্যাযজ্ঞের এবং গণহত্যা এবং এই দেশকে যারা শোষণ করেছে, লুণ্ঠন করেছে, এই অপরাধীদের বিচার চান। এই বিচার করার দায়িত্ব এখন অন্তর্বর্তীকালীন সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে হলো বিচার কার্য পরিচালনার ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু এতে আমরা সন্তুষ্ট হতে পারছি না। কারণ এত হত্যাযজ্ঞ করার পরে, এত নিষ্ঠুরতা, এত লুণ্ঠন করার পরে এই মন্থর গতিতে যে বিচার হচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষ এতে সন্তুষ্ট না। আমরা চাই অপরাধীদের তড়িৎ বিচার হোক, যাতে ভবিষ্যতে আর কেউ অপরাধ করতে সাহস না পায়। এই বিচারের দৃষ্টান্ত জানা হয় আগামী দিনে সংস্কারের সবচেয়ে বড় একটা উদাহরণ। নিজে থেকে নিজে যখন অনুতপ্ত হবে, ভীতি ভয় যখন কাজ করবে, অনেক সংস্কারেই ব্যক্তি জীবনের চারিত্রিক গুণাগুণের পরিবর্তনের মধ্য দিয়ে হয়ে যাবে। আমরা আমাদের দলের আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবি বারবার করে আসছে যে স্বৈর শাসক যে অন্যায় অপরাধ করে গেছে, হত্যা করে গেছে এবং দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে গেছে, লুটপাট করে দেশের সম্পদ সব বিদেশে পাচার করেছে, এদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়ে ধন সম্পদ করেছে, তাদের বিরুদ্ধে তড়িৎ বিচার যেমন চাচ্ছেন তিনি, তেমনি চাচ্ছেন সংস্কার করার বিষয়টিও। নামে কাল ক্ষেপণ করার একটা ষড়যন্ত্র চলছে, দেশবাসী আপনারা সবাই জানেন। সেটা আমাদের দেশের মানুষের কাম্য না। দেশের মানুষ চায় অতি অল্প সময়ের মধ্যে শেখ হাসিনা স্বৈরাচার যেভাবে তিনটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে গেছে, সেই দেশে এখন গণতন্ত্র ফিরে পেতে চায়। সেই কারণে আমরা বলছি দ্রুত নির্বাচন দিতে হবে। এই নির্বাচন এবং বিচারকে ব্যাহত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল এবং অপশক্তি যারা পরাজিত হয়ে দেশ ছেড়ে চলে গেছে, তারা ষড়যন্ত্র করছে কি করে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচার প্রপাগান্ডা করা যায়, মানুষ থেকে বিএনপিকে দূরে সরানো যায়। যে তারেক রহমানের সাথে রাজনীতি করে তারা মোকাবেলা করতে পারছে না, বিএনপির জনপ্রিয়তা ধ্বংস করতে পারছে না। সেই কারণে তাদের ষড়যন্ত্র, মিথ্যা কিছু কাহিনী, কল্প কাহিনী তৈরি করে বিএনপির বিরুদ্ধে কথা বলার, তারেক রহমানের বিরুদ্ধে কথা বলার। তারা
লুটপাট করছে এখনো। এইখানে ছিল গডফাদার শামীম ওসমান, তার সবচেয়ে বড় সিপাল সালার ছিল 7 খুনের সাজাপ্রাপ্ত আসামি, ফাঁসির আসামি নূর হোসেন। আর লোকজন দ্বারা সে সময় লুটপাট করেছে, এখনো তাদের লোকজনকে ছদ্মবেশে এখানে মিশিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, চাঁদাবাজি করছে। ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে যারা রাস্তার পাশে ঘুন্টিঘর দিয়ে জীবন জীবিকা নির্বাহ করে, সেখানে চাঁদাবাজি করছে। এখানে এক বরিশালের এক ছেলে, আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি, সে আন্দোলনকারী ছাত্র নেতা হিসেবে নিজেকে দাবি করে ওই বরিশালের ওই ছেলেটা এখানে নিয়মিত চাঁদাবাজি করে যাচ্ছে। আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বিএনপি দেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল। আগামী দিন বিএনপি চায় দেশ এবং জনগণের কল্যাণে কাজ করে স্বৈরাচার শেখ হাসিনা যা ধ্বংসস্তূপ রেখে গেছে সেখানে থেকে দেশকে উন্নয়নের কাউকে 1 টাকা চাঁদা দিবেন। যারা রাস্তার ধারে সরকারি সম্পদের মধ্যে আপনারা ব্যবসা বাণিজ্য করেন, হকার হোক, ছোট পুঁজি নিয়ে ব্যবসা করেন, এটা কারো বাবার জায়গা না, এটা সরকারের জায়গা। কেউ যদি চাঁদা চায় তাদের হাত পা গুঁড়া করে আপনারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে দিবেন। আপনারা যদি ভয় পান আমাদেরকে জানাবেন, আপনাদের পাশে আমরা থাকবো। বিএনপি সবসময় আপনাদের পাশে আছে। আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, এদেশে চাঁদাবাজি চলতে পারবে না, মাস্তানি চলতে পারবে না, অন্যায় কাজ চলতে পারবে না, সেখানে যেন বিএনপি রুখে দাঁড়ায়। আমরা সেই জন্য আজকে রাজপথে নেমে এসেছি। আমরা আমাদের নেতার নির্দেশে আজকে আমরা চাঁদাবাদ মুক্ত সিদ্ধিরগঞ্জ, ফতুল্লাহ, নারায়ণগঞ্জ প্রতিষ্ঠা করতে চাই। চাঁদাবাদ যে দলের হোক না কেন, সেটা যদি আমাদের দলের হয় তার কোনো রেহাই নাই। আমরা খোঁজ খবর নিচ্ছি কে কোথায় চাঁদাবাজির সাথে জড়িত। মাটির সাথে মিশিয়ে যেতে হবে, মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার দূর করেছি, এখন আরেকবার একটা রাজপথে মেঠো পথে আন্দোলন করতে হবে চাঁদাবাদের বিরুদ্ধে। সমগ্র বাংলাদেশে বিএনপিকে নামতে হবে, লাঠি হাতে নামতে হবে এবং প্রতিবাদ দিয়ে নামতে হবে। কোন চাঁদাবাজকে এই বাংলাদেশে স্থান করে দেওয়া যাবে না, করতে দেওয়া যাবে না। সাধারণ মানুষ কর্মজীবী খেটে খায়, একজন মানুষ ছোট একটা দোকান দিয়ে দোকানদারি করে, একজন ফেরিওয়ালা ফেরির কাজ করে, তার থেকে চাঁদা দেয়। কত অসভ্য জানোয়ার মানুষ হলে, এটা কি ওদের বাবার সম্পত্তি? এখান থেকে ওরা চাঁদা নেয়। সরকারের সম্পত্তি জনগণের অধিকার। সরকার যদি উৎখাত করে দেয় চলে যাবে, কিন্তু সরকার যদি যতদিন বসে ব্যবসা করতে দিবে, এটা বৈধতার সাথে সে সেখানে ব্যবসা করবে। তার কাছে চাঁদা দেওয়া সে মানুষের বাচ্চা না, অমানুষের বাচ্চা, পশুর চাইতে খারাপ, নির্লজ্জ, কুকুরের চাইতে খারাপ। এই কুকুরদেরকে কিভাবে তাড়া করতে হয় আপনারা জানেন। এই কুকুরদেরকে লাঠি হাতে তাড়া করতে হবে, প্রশাসনের হাতে তুলে দিতে হবে। আর প্রশাসন, আপনারা আইনের ব্যবস্থা নেবেন, তাদেরকে ধরবেন। আপনারা বলতে পারেন আমাদের দলের কাউকে যদি অপরাধের সাথে জড়িত পেয়ে আপনারা কোনো কিছু করেন, তাহলে আমাদের কেউ যদি সুপারিশ করে আমাদেরকে জানাবেন, তাদেরকে দলের মধ্যে রাখবো না। তাদেরকেও দেশের সবচাইতে সর্বকালের শ্রেষ্ঠ জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপিকে নেতৃত্ব দিয়েছে, সমৃদ্ধশালী করেছে। 3বার জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করে নতুন এক উদাহরণ সৃষ্টি করে গেছে দেশপ্রেম এবং জনগণের উন্নয়নে, দেশের উন্নয়নের কল্যাণের ক্ষেত্রে। তাদের সুযোগ্য সন্তান এই 16টি বৎসর বিদেশে থেকে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি দিয়ে আন্দোলন সংগ্রাম করেছে। অনেক ত্যাগ বিএনপির নেতা কর্মীদের, অনেকের মার বুক খালি হয়েছে, অনেক বোন বিধবা হয়েছে, অনেক ভাই ভাইহারা হয়েছে, অনেক মা শিশু হারিয়েছে। আমরা লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলায় পলাতক জীবনযাপন করেছি, নয়তো আমরা কারাগারে ছিলাম। তার 16 বছর বিএনপিকে ভাঙার চেষ্টা করা হয়েছে, 16 বছর বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কোন ষড়যন্ত্রই বিএনপিকেও ধ্বংস করতে পারে নাই। তারেক রহমানের একক নেতৃত্বে যে দল চলছে বিদেশ থেকে, সেই দলের কোনো ভাঙন সৃষ্টি করতে পারে।
যাই সাবধানতার সাথে কথা বলেন, সংযত হয়ে কথা বলেন। আপনাদের অতীত ইতিহাস তো বাংলাদেশের মানুষ জানে। কি করেছেন 1971 সালে, কি করেন এখন, খানকা তৈরি করে পিরিগিরি করে সবাই জানে। জানে না কয়টা ভোট পাবেন আপনারা, সেটা তো আপনারা ভালোভাবে জানেন। এখন ষড়যন্ত্র করছেন নির্বাচন বানচাল করার জন্য, মানুষের কাঙ্ক্ষিত গণতন্ত্রকে ব্যাহত করার জন্য। এটা মানুষ ভালোভাবে জানে। আর রাজনীতিতে প্রজ্ঞা আছে এমন অনেক মানুষের প্রয়োজন। 300 আসনের নির্বাচন, এখানে কমপক্ষে হলেও তো একটা দলের মধ্যে 300 অভিজ্ঞ রাজনীতিবিদ, শিক্ষাবিদ, জ্ঞানীগুণীমান মানুষ থাকা দরকার। আপনাদের এক এক দলে কয়জন আছেন একটু চিন্তা করে দেখান তো। ক্ষেত্রে আপনারা যে ক্ষমতায় যাবেন না এটা তো ভালো করে জানেন। রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা আপনাদের নাই, নাই। 1-2 জনের এক একটা দলে হয়তোবা 1-2 জন 3 জনের থাকতে পারে। এই দিয়ে কি সাগর সাজা যাবে? এই বাংলাদেশ পরিচালনা করা যাবে? তারা ভালো করে জানে যেই ব্যবসায় আছেন সেই ব্যবসা নিয়ে থাকেন, সেই ব্যবসা নিয়ে থাকেন, আর অন্য কিছুর মধ্যে আসেন না। কামারের কাজ কুমারের না, কুমারের কাজও কামারের না। যার যার কাজে শেষে থাকেন, আর না হলে যেই ব্যবসা করে খান এইটাও চলে যাবে। সংযত হয়ে কথা বলেন। তারেক রহমানের বিরুদ্ধে কথা বলার পূর্বে 10 বার ভাবেন, সংযত হন, আর না হলে এদেশের মানুষ তার বিচার করবে। আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান, তার বিরুদ্ধে আপনি কথা বলবেন, আমরা কি বৃদ্ধাঙ্গুল মুখে নিয়ে বসে থাকবো? আমরা কি লেমন জুস চুষবো? আমরা কি আপনাদেরকে ছেড়ে দিব? কিভাবে ভাবেন ছেড়ে দিব? আপনারা অনেকে সেই দিন পাকিস্তানের দালালি করেছেন, আমাদের বিরুদ্ধে ছিলেন। আপনাদের বিরুদ্ধে আমরা লড়াই করে বিজয় লাভ করেছি। বিজয়ী মুক্তিযোদ্ধারা এখনো আছে। এত সহজ ভাববেন না যে আপনারা গালি দিবেন আমাদের নেতাকে, আমাদের দলকে, আর আমরা চুপ করে বসে থাকবো। আমরা ট্রেনিং করেছি, যুদ্ধ করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সকল প্রকার অভিজ্ঞতা আছে। আমরা জানি অনেক রাজনৈতিক দল আছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা স্বর্ণলতার মতন বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের কাঁধে ভর দিয়ে তাদের একটা প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে। কি তারা বিশ্বাস করে গণতন্ত্র নিয়ে কোনোদিন তারা ক্ষমতা আসতে পারবে না। তারা চায় সশস্ত্র আন্দোলন করে বিপ্লব ঘটিয়ে ক্ষমতা আসার জন্য। সেই আশায় ঘুরে বলি, বাংলাদেশের জনগণ এত বোকা না। 1971 সাল ভুলে নাই, 2024 সাল ভুলে নাই। আপনারা যতই আশা নিয়ে সেগুলা করেন, সেগুলা ব্যাহত হবে। আপনারা অস্ত্রের প্রশিক্ষণ দেন, আপনারা কেরাত শিখেন, আপনারা যুদ্ধ করে কিভাবে ক্ষমতায় আসবেন সেগুলা শিক্ষা দেন, আমরা জানি। কিন্তু ভাববেন না যে আমরা অস্ত্র জমা দিয়েছি, আমাদের ট্রেনিং জমা দিয়েছি। সেই দিন আপনারা ছিলেন আমাদের বিরুদ্ধে, আমরা ছিলাম আপনাদের বিরুদ্ধে। লড়াইয়ে কিন্তু আপনারা হেরেছেন। আপনারা রাজনীতি করবেন এটা চাই, কিন্তু লাগামহীন কোনো কথা অন্যায় ভাবে বিএনপির বিরুদ্ধে, বিএনপির নেতা তারেক রহমানের বিরুদ্ধে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে বলবেন, সেই সময় আমরা নিশ্চুপ বসে থাকবো না। স্পষ্ট গেলাম, কোন দোকানদার কাউকে কোনো চাঁদা দিবেন না। চাঁদা যদি কেউ দেন, আমরা জানতে পারি যে চাঁদা নেয় তার জন্য যে শাস্তি, যে চাঁদা দিবেন তার জন্য সেই হবে। যে অন্যায় করে এবং যে অন্যায়কে প্রশ্রয় দেয়, সহযোগিতা করে, দুইজনে সমান অপরাধী। কাজে অপরাধী কেউ হবেন না। ট্রান্সপোর্টের চাঁদা বন্ধ করতে হবে, কারণ ট্রান্সপোর্টের চাঁদা নিলে এই দুর্ভোগ হয় কাদের, আপনাদেরকে বলি। ট্রান্সপোর্টের চাঁদা নিলে পরিবহন করে যেসব দ্রব্য সামগ্রী নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জায়গায় নেওয়া হয়, দোকানদার বিক্রেতা তার মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়, কারণ চাঁদার টাকাও তো এখানে ধরতে হয়। তাতে ক্ষতিগ্রস্ত হয় কে? ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ। এই সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয়, এটা কয়েকজন চাঁদাবাদের জন্য এদেশের মানুষ মেনে নিবে না।
এখন সারা নারায়ণগঞ্জে চাঁদার বিরুদ্ধে অভিযান চলবে। প্লাস আমরা আহ্বান করি সারা দেশে বিএনপির নেতাকর্মী প্রত্যেক এলাকায় কমিটি গঠন করে চাঁদাবাজদেরকে প্রতিহত করতে হবে। চাঁদাবাজের স্থান বাংলাদেশে থাকতে দেওয়া যাবে না। এই একটা কর্মসূচি হবে এখন বিএনপির প্রধান কর্মসূচি, কারণ এটা দিয়ে বিএনপির ঘাড়ে দুর্নাম রটাতে চায়। বিএনপির কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা করার মুরব্বী আছে, নেতৃত্ব আছে, কিন্তু অন্য দল যারা আছে তাদের মধ্যে নাই। 7 খুনের আসামি জেলে থেকে ফুডের মাধ্যমে এখানকার সন্ত্রাসীদের দিয়ে চাঁদাবাজি করে। কোন ব্যক্তি হতে পারে আমাদের দলে স্বার্থান্বেষী, তাদেরকে নিয়ে হয়তো তার বলয় তৈরি করে আছে, তাদের প্রতি সাবধানতা। এটা যে করবে তাদেরকে রেহাই করা হবে না, এই দলের মধ্যে রাখা হবে না। এই জন্য আমি বলে গেলাম, আমার প্রিয় সহকর্মী যারা আছেন প্রত্যেক এলাকায় সংবাদ দিয়ে দেন, যেখানে ছোট ক্ষুদ্র ব্যবসায়ী আছে, দোকানদার, তাদের কাছে সংবাদ পৌঁছে দেন। আমি যে ঘোষণা দিচ্ছি এই সংবাদটা পৌঁছে দেন, তারা যেন লাঠি হাতে বসে থাকে। চাঁদা নীতি আসলে হাত পা যেন ভেঙে আইন প্রয়োগকারী সংস্থার কাছে তুলে দেয়। নারায়ণগঞ্জে কোনো জায়গায় ট্রান্সপোর্টে কেউ চাঁদাবাজি করতে পারবে না। যেখানে ট্রান্সপোর্টে চাঁদাবাজি হবে সেখান থেকে তথ্য সংগ্রহ করে এখন থেকে কেন্দ্রে আমরা তাদের নাম তুলে দেব এবং তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করব। এটা আপনারা করবেন। সব জায়গায় আপনাদেরকে আহ্বান জানাই। নারায়ণগঞ্জের নেতৃত্ব এবং নারায়ণগঞ্জে আমাদের দলের কার্যক্রম পরিচালনা করবে ইনশাআল্লাহ। যারা আয়োজন করেছেন, উপস্থিত হয়েছেন, আমার বক্তব্য দীর্ঘ সময় বৃষ্টিতে দাঁড়িয়েও শুনলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।